হাই প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এমএস ইংলিশ প্রোগ্রাম আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে একটি দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে, কারণ তোমরা অলওয়েজ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল এগুলো নিয়ে কনফিউশনের মধ্যে থাকো। এগুলো কখন, কোথায়, কিভাবে ইউজ করতে হয়, এগুলোর বাংলা অর্থ কী দেয়, এগুলো নিয়ে তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে। আজকে থেকে ইনশাল্লাহ আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে সত্য একটাই, এই ক্লাসটি শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, ক্লাসটি শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ক্লাসকে অর্থাৎ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল এগুলো প্রথমে আমরা জেনে নেবো এগুলো সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ কি নামে ব্যবহার হয়। এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অনেকে বলে থাকি, কিন্তু না, এগুলোকে আমরা বলবো ডিটারমিনার। অ্যাডজেক্টিভ আমরা বলবো না, এগুলোকে ডিটারমিনার বলবো। তাহলে আমরা এখন দেখবো এই ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল কোথায় ব্যবহার করতে হয়। ফিউ, আ ফিউ, দ্য ফিউ অলওয়েজ এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার হয়। এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার হয়। তাহলে এই কাউন্টেবল প্লুরাল নাউন মানে হচ্ছে যে নাউনকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ কাউন্টেবল প্লুরাল নাউন মানে হচ্ছে যে নাউনকে গণনা করতে পারি কিংবা গণনা করা হয়, তাদের আগে এই ডিটারমিনারগুলো বসে। ফিউ, আ ফিউ, দ্য ফিউ। এরপর লিটল, আ লিটল, দ্য লিটল এদের পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনগুলো ব্যবহার করা হয়। আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনগুলো ব্যবহার করা হয়। তাহলে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে আমরা লিটল, আ লিটল, দ্য লিটল এই ডিটারমিনারগুলো ইউজ করব। এখন আমরা দেখব এই আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনগুলো কি। যে নাউনগুলো আমরা সাধারণত গণনা করি না কিংবা করতে পারি না, এগুলোকে আনকাউন্টেবল নাউন বলা। এরপর একটু স্ট্রাকচারের মাধ্যমে অর্থাৎ গঠনের মাধ্যমে এই বিষয়টা, পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ফিউ অথবা আ ফিউ অথবা দ্য ফিউ এর পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করা হয়। এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করা হয়। এরপর প্লুরাল ভার্ব ইউজ করা হয়। এরপর লিটল, আ লিটল, দ্য লিটল এদের পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন ইউজ করা হয়। তারপর সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল এদের আমরা অর্থগত পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করি। ফিউ অর্থাৎ হচ্ছে কোনো কিছু নেই বললেই চলে, সংখ্যাবাচক ওয়ার্ডকে নির্দেশ করবে। এরপর লিটল কোনো কিছু নেই বললেই চলে, পরিমাণবাচক যে ওয়ার্ডগুলো আছে, পরিমাণবাচক যে কাউন্টেবল নাউনগুলো আছে সেগুলোকে নির্দেশ করবে। অর্থাৎ ফিউ বসবে হচ্ছে কাউন্টেবল নাউন, যেগুলো হচ্ছে সংখ্যাবাচক কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ ইউজ করতে হবে। লিটল ইউজ করতে হবে পরিমাণবাচক আনকাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল ইউজ করব। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ফিউ আর লিটল অলওয়েজ নেগেটিভ অর্থ প্রদান করে। ফিউ আর লিটল অলওয়েজ নেগেটিভ অর্থ প্রদান করে। আমরা বিষয়গুলো এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হব। I have few friends in here. এই ফ্রেন্ডস এটি হচ্ছে এখানে কাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন, কারণ এখানে শেষে এস রয়েছে, অর্থাৎ প্লুরাল নাউন। আমরা জানি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে যে ডিটারমিনারটি ইউজ করতে হয়, অর্থাৎ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, সেগুলো একটি আমরা ডিটারমিনার ইউজ করে থাকি। এখানে ফিউ ইউজ করেছি। এরপর দ্য গ্লাস হ্যাজ লিটল ওয়াটার। এই ওয়াটার এখানে আনকাউন্টেবল নাউন, কারণ এই ওয়াটারকে কখনো গণনা করা হয় না, শুধু পরিমাপ করা হয়। তাহলে এখানে আমরা লিটল ইউজ করেছি। তাহলে বুঝতে পারলাম আমরা কোথায় ফিউ আর কোথায় লিটল ইউজ করব। ফিউ আমরা ইউজ করব কাউন্টেবল নাউনের আগে, আর লিটল ইউজ করব আনকাউন্টেবল নাউনের আগে। এখন দ্য ফিউ, দ্য লিটল কোথায় আমরা ব্যবহার করে থাকি, ব্যবহারের নিয়মটা একটু দেখে নেই। দ্য ফিউ কোনো কিছু সংখ্যায় কম কিন্তু যতটুকু আছে সবটুকু। আমরা তাহলে দ্য ফিউ কখন আমরা কোথায় মানে বাংলা অর্থ ইউজ করব, সেটি হচ্ছে কোনো কিছু সংখ্যায় কম কিন্তু যতটুকু আছে সবটুকু যদি কখনো এরকম অর্থ প্রদান করে, তাহলে আমরা সেই কাউন্টেবল নাউনের আগে দ্য ফিউ ইউজ করব।
এরপর দ্য লিটল কোনো কিছু পরিমাপে কম, কোনো কিছু পরিমাপে কম, এখানে হচ্ছে সংখ্যায় কম হলে দ্য ফিউ, দ্য লিটল হচ্ছে কোনো কিছু পরিমাপে কম হলে, পরিমাপে কম কিন্তু যতটুকু আছে সবটুকু, এতটুকু এই অর্থে প্রদান করে দ্য লিটল, দ্য লিটল। তাহলে আমরা বুঝতে পারলাম দ্য ফিউ হচ্ছে কোনো কিছু পরিমাপে কম, কোনো কিছু সংখ্যায় কম, যতটুকু আছে সবটুকু, এমন অর্থ প্রদান করলে আমরা দ্য ফিউ ইউজ করব। অর্থাৎ এরপর কোনো কিছু পরিমাপে কম কিন্তু যতটুকু আছে সবটুকু, আনকাউন্টেবল নাউনের আগে আমরা দ্য লিটল ইউজ করব। এরপর আমরা এই বিষয়গুলোর এক্সাম্পল দেখে নিই। আই বট দ্য ফিউ পেন্স ভেরি ইউজফুল। আমি খুব কম সংখ্যক কলম কিনেছি কিন্তু সেগুলো সবগুলোই ইউজফুল, ব্যবহারযোগ্য। তাহলে এরপর এই জন্য আমরা এখানে দ্য ফিউ ইউজ করেছি। এরপর আই হ্যাভ ড্রাঙ্ক দ্য লিটল ওয়াটার দ্যাটস এনাফ। আমি কম পরিমাণে কম পানি পান করেছি কিন্তু যতটুকু পান করেছি আমার যথেষ্ট হয়েছে, এই জন্য আমরা এখানে দ্য লিটল ইউজ করেছি। এরপর কি রয়েছে? আনকাউন্টেবল নাউন রয়েছে, এরপর কাউন্টেবল নাউন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কাউন্টেবল নাউনের আগে দ্য ফিউ ইউজ করা হয়, আনকাউন্টেবল নাউনের আগে দ্য লিটল ইউজ করা হয়। এখন আ ফিউ, আ লিটল, কোথায় আমরা আ ফিউ, আ লিটল ইউজ করব, ইউজ করার বিষয়টি একটু দেখে নিই। আ ফিউ, আ লিটল, আ ফিউ, ফিউ যেখানে থাকবে অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে ফিউ, আ ফিউ, দা ফিউ ইউজ করতে হবে। লিটল অর্থাৎ আ লিটল আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করতে হবে। আ ফিউ সংখ্যায় অল্প, খুব বেশি নয়। যখন আমরা দেখব সংখ্যায় অল্প, যে কাউন্টেবল নাউনটি সংখ্যায় অল্প, খুব বেশি নয়, তখন আমরা আ ফিউ ইউজ করব। যখন আমরা দেখব আনকাউন্টেবল নাউনটি সংখ্যায় অল্প অর্থাৎ খুব বেশি নয়, তখন আমরা আ লিটল ইউজ করব। এর আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো বিষয়টি ক্লিয়ার হব। দ্য বয় হ্যাজ আ ফিউ রিলেটিভস হিয়ার, অর্থাৎ দ্য বয় হ্যাজ আ ফিউ রিলেটিভস হিয়ার। এখানে কাউন্টেবল নাউন অর্থাৎ কাউন্টেবল প্লুরাল নাউন, এর আগে আমরা আ ফিউ ইউজ করেছি। কিভাবে বুঝবো আমরা আ ফিউ ইউজ করতে হবে না ফিউ ইউজ করতে হবে? এখানে দ্য বয় হ্যাজ, বালকটির আছে রিলেটিভস, আত্মীয় স্বজন খুবই কম অর্থাৎ খুব অল্প সংখ্যক এখানে তার আত্মীয় স্বজন রয়েছে। এরপর দ্য ক্যাট গিভস আ লিটল মিল্ক, অর্থাৎ দ্য ক্যাট গিভস আ লিটল মিল্ক। ক্যাট, দ্য বিড়ালটি খুব পরিমাণে খুবই কম অর্থাৎ পরিমাণে খুবই কম মিল্ক, দুধ দিয়ে থাকে। তাহলে আমরা এখানে মিল্ক রয়েছে, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এর আগে আমরা আ লিটল ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো একটু সামারি আকারে দেখে নেই। ফিউ কোনো কিছু নেই বললেই চলে। আ ফিউ সংখ্যায় অল্প, খুব কম। দ্য ফিউ সংখ্যায় কম কিন্তু যতটুকু আছে সবটুকু, সংখ্যায় কম কিন্তু যতটুকু আছে সবটুকু। এই আ ফিউ, দ্য ফিউ আমরা ইউজ করব কাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা হয় সেই নাউনগুলোর আগে আমরা ফিউ, আ ফিউ, দ্য ফিউ ইউজ করব। এরপর লিটল নেই বললেই চলে, কোনো কিছু নেই বললেই চলে, আমরা লিটল ইউজ করব। এরপর হচ্ছে আ লিটল পরিমাপে অল্প, খুব কম, পরিমাপে অল্প, খুব কম। লিটল পরিমাণে কম কিন্তু যতটুকু আছে সবটুকু। এই লিটল, আ লিটল, দা লিটল আমরা আনকাউন্টেবল নাউনের। প্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে অন্য একটি ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।